নমস্কার বন্ধুরা, ঘরকন্যা ব্লগে আপনাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঘরকন্যা ব্লগে নতুন বছরে নতুন একটা ভিডিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। নতুন বছরে দেখবে আমরা প্রত্যেকেই নতুন জামা কাপড় পরি, শুধু নিজেরা তো সাজলে হবে না, ঘরটাকে তো একটু গোছাতে হবে। তাই আজকের আমি টেবিলেতে দেখো আমি একটা টেবিল ক্লথ ভালো করে বিছিয়ে নেবো সুন্দর করে। টেবিলে দেখো সুন্দর করে আমি টেবিল ক্লথটা পেতে একটা ফুলদানি বসিয়ে দিয়েছি। আজকের দিনটা আপনারা কেমন ভাবে বাড়িতে দিনটা কাটাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তাহলে চলো আগে এবার চলো একটু বিছানার চাদরটাকে ভালো করে পেতে দিই, কারণ একটা বিছানাটা গোছানো হয়ে গেছে। এবারে সোফাতে একটা চাদর বিছিয়ে দিচ্ছি। কি বলো, সকাল থেকে উঠে শুধু কাজ আর কাজ, মানে একটার পর একটা মানে কাজ করতেই রয়েছে। এখনো অনেক রান্না বান্না আছে, যেহেতু দেখো পয়লা বৈশাখ বছরের বাংলা নববর্ষ নতুন বছর শুরু হচ্ছে। আমাদের ইংরাজিতে যেমন জানুয়ারি মাসে 1 জানুয়ারিটা আমরা যেমন উদযাপন করি, কিন্তু তার থেকে আমরা যেহেতু বাঙালি, দেখবে বাংলা শুভ নববর্ষটা আমরা কিন্তু এর থেকেও দারুণ মানে কি বলবো গোছানো গাছানো বলো, বাঙালি আনা খাওয়া দাওয়া, তারপরে ধরো পয়লা বৈশাখে কেনাকাটা, নতুন একটা জামা কাপড় পরা। যতই মানুষ ইংরাজিটা পালন করুন না, কিন্তু কিন্তু সবার আগে আমাদের বাঙালি বাংলা নববর্ষটাই আমরা কিন্তু ভালোভাবেই মানে কি বলবো কাটাই। দেখো বিছানা গুছিয়ে সোফার চাদরটা বিছিয়ে দেবো, দিয়ে সকালে টিফিন করব তারপরে। আর আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি, যেহেতু দেখো আমি তো ব্লগ মানে রান্নার চ্যানেল আছে আমার, আমি কিন্তু কালকেরে 2টো মাটির থালা আর 2টো বাটি কিনে নিয়ে এসেছি। এটা হলো আমার রান্নার জন্য। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না অবশ্যই। তো চলো তাহলে আগে গুছিয়ে নিই সব কিছু। কি বলতো, ঘর দরে একটু গোছানো পরিষ্কার থাকবে, দেখতেও ভালো লাগে। এই যে পর্দাটা আমি কালকে কেচেছি, পর্দাটাকে এবার পাল্টে দেবো। পর্দাটা কালকে খুলেছিলাম, খুলে ভালো করে কেচেছি। আর এই যে ক্লিপ গুলো আছে না, কাচলে না এই যে সাদা যে এই যে প্লাস্টিকের যে মানে ঢোকানোর জায়গাগুলো এগুলো খুলে যায়। দেখো এটা থেকে খুলে গেছে। আর একটা আমার ওরম ছিল, আমি ওটাকে কি করেছি এইগুলো খুলে আর পুরো এই রাউন্ড মেরে সেলাই করে দিয়েছিলাম। এটাকেও তাই করতে হবে। দেখো আমি পর্দাটা লাগিয়ে দিয়েছি। কি বলতো, ঘর যেরকমই হোক না কেন নিজের কাছে নিজের সেটাই কিন্তু অনেক ভালো। গুছিয়ে রাখলে ছোট হোক বড় হোক ভাঙা হোক যাই হোক, তবুও নিজের কাছে নিজের ঘর সুন্দর করে গুছিয়ে রাখা এর থেকে ভালো লাগে না কিছু।